মহাকারণিক তথাগত বুদ্ধ বলেন, সুবর্ণতা সুসারতা সুসন্টানা সুরূপতা আদিপাচ্ছ পারিভারু সব্বামে তেনা লভ্যতি। বুদ্ধ এখানে বলছেন সুন্দর দেহ। সুন্দর দেহ বলতে রং ফর্সা নয়, সুন্দর দেহ বলতে যাকে দেখলে মায়া উৎপন্ন হয়, সদ্য উৎপন্ন হয়। আমরা বলি না মানুষটা কালে হলেও যেন ভালো লাগে, সদ্য উৎপন্ন হয়। সে অর্থেই বলছে সুবর্ণতা, সুন্দর বর্ণ, সুন্দর দেহ, সুন্দর কণ্ঠস্বর এবং পরিবারের আধিপত্যতা, অর্থাৎ ঐতিহ্য পরিবারে জন্ম নেওয়া। এটা বলছেন যে মানুষ জন্ম জন্মান্তরে দান, শীল, ভাবনা, পুণ্যাদি কর্ম সম্পাদন করে তারা উন্নত পরিবারে জন্মগ্রহণ করতে পারে। তা আমি বলবো আজকে যারা আয়োজক তাদের অতীত জন্ম জন্মান্তরের পুণ্য আছে, তারা সেরকম একটি পরিবারে জন্মগ্রহণ করেছে। হরকিশোর তালুকদার আমরা সবাই কম বেশি জানি। আমাদের যে শিলঘাটা পরিনির্বাণ বিহার, এই বিহারের ভূমিদানের ক্ষেত্রে এই পরিবারের অভাবনীয় তাদের অবদান রয়েছে, এই বংশের অবদান রয়েছে। এবং তিনি তালুকদার পরবর্তীতে শৈলেন্দ্র বড়ুয়া কেন আসলো, এই বিষয়গুলো আমাদের একটু জানা দরকার। আপনারা জানেন এশিয়ার প্রথম ডিলিট ডক্টর বেণীমাধব বড়ুয়া, তিনিও কিন্তু মহামণি পাহাড়তলে তার জন্ম। তিনি তালুকদার পরিবারের সন্তান। তিনি লন্ডনে থেকে আসার পর তিনি এই সমগ্র বড়ুয়া জাতিকে একটি গোত্রের মধ্যে, একটি নামের মধ্যে বংশের পরিচয় দিলে যেন বুঝতে পারে, সেজন্য তালুকদার, মর্শদ্দি, চৌধুরী এগুলো পরিত্যাগ করে তিনি সবাইকে বড়ুয়া লেখার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। যার কারণে পরবর্তীতে তালুকদারগণ তারা অনেকেই, চৌধুরীরা অনেকেই, মর্শদ্দি অনেকেই, তারা আর সেগুলো টাইটেলগুলো না রেখে, অর্থাৎ ইংরেজদের প্রদত্ত টাইটেলগুলো পরিত্যাগ করে তারা বড়ুয়া লেখাটা শুরু করে দিয়েছিলেন। তো সেই কারণেই আমি বলবো এই পরিবারে শৈলেন্দ্র তালুকদাররা বড়ুয়াই তারা লিখেছিলেন। তো আজকে ওনারা সেই ধারাবাহিকতাটা রক্ষা করেছেন। তো এই পরিবার যেটা এদেশে আমাদের, বিশেষ করে আমাদের শিলঘাটা গ্রামে বা ধোপাচড়ি, এই পরিবারের মধ্যে অনেক অবদান তাদের মধ্যে রয়েছে। বিশেষ করে আজকের যে শিলঘাটা পরিনির্বাণ বিহার, এই পরিনির্বাণ বিহারের কুমারীর যে সম্পত্তিগুলো আছে, হয়তো ইতিহাস অনেকে জানে না। এই কুমারী যখন এই জায়গাগুলো শিলঘাটা পরিনির্বাণ বিহারকে দান করে, তার মৃত্যুর পরে এই জায়গাগুলো তার আত্মীয় স্বজনরা অনেকেই সেটা নিতে চেয়েছিল, কিন্তু আমার জেঠু শৈলেন্দ্র বড়ুয়া মহোদয় তিনি কতবার যে নিজের পকেটের পয়সা খরচ করে তিনি এই চন্দনাইশ আদালতে, পটিয়া আদালতে গিয়েছেন, এটা হয়তো ইতিহাসে অনেকে তা জানে না। এবং তিনি যে কত পরিশ্রম করেছেন এটি আমাদের অনেকেই এটা অবহিত নয়। তো সুতরাং আজকে যে 22-24 কানি জায়গার আমরা যে অর্থ পাচ্ছি, সেটার অবদান কিন্তু আমার সে প্রয়াত জেঠু শৈলেন্দ্র বড়ুয়ার অবদান অনস্বীকার্য। এবং তিনি সেটা রক্ষা করেছেন বলে আজকে শিলঘাটা পরিনির্বাণ বিহারে প্রতি বছর বা এই সম্পদগুলোর যে ভোগশক্ত এটা লাভ করা সম্ভব হয়েছে। এবং তার পরবর্তী সময়ে আমার পরম শিক্ষক, আমার পরম কল্যাণকামী শিক্ষক মনোরঞ্জন বড়ুয়া মহোদয়, তিনিও এর পরবর্তীতে অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমি মনে করি এই পরিবারের অবদান সেটা অপরিহার্য। এবং এই পরিবারে যে বর্তমান আমাদের শিলঘাটা পরিনির্বাণ বিহার নির্মাণ কাজ চলছে, এই নির্মাণ কাজের পূর্বে যেটা নতুন বিহার নির্মাণ হয়েছিল, যেটা আমরা ছোটোবেলায় ইট বালি আমরা বহন করেছিলাম আমাদের স্মৃতিপটে, এটারও অগ্রণীয় নেতৃত্বে ছিলেন এই পরিবারের বীর মুক্তিযোদ্ধা, আমার পরম অগ্রজ কল্যাণকামী শিক্ষক মাস্টার মৃদুল কান্তি বড়ুয়া মহোদয়।
তিনি অজস্র পরিশ্রম করছেন। বর্তমান যে দ্বিতল ভবন, এটি তিনি নির্মাণাধীনের কমিটির বিশেষ আমি বলবো কোনো পদমর্যাদা উনি না নিয়েই অনবরত এটার কর্মোদ্যোগের মতো করে তিনি কাজ পরিচালনা করে যাচ্ছেন এই পরিবারের এই ঐতিহ্য ইতিহাসের ধারাবাহিকতায়। তো আজকে বিশেষ করে আমার অগ্রজ দাদা দুদুল বড়ুয়াকে স্মরণ করেছেন। তিনি এই গ্রামে অবস্থান করে সমাজ সদ্ধর্মের কল্যাণে ছিলেন। দুর্ভাগ্যবশত তিনি অল্প বয়সেই অনেকটা মৃত্যুবরণ করেছে বলে অত্যুক্তি হবে না। আজকে তাকেও স্মরণ করেছেন। জুয়েল আমাদের বাল্যবন্ধু, আমরা প্রায় সমবয়সী। আমি জুয়েলের সম্ভবত 1 মাস ছোট কি বড় এরকমই আমরা ছিলাম। এবং জুয়েলের মৃত্যুটা পর থেকেই আসলে আমাদের এখনও স্মৃতিপথে সেই বিদ্যমান আছে এবং তাকেও আজকে এখানে স্মরণ করেছেন। সেই লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছিল এবং তার মৃত্যুর পর থেকেই আমার দাদা শিক্ষক মনোরঞ্জন বাবু এবং বদি মঞ্জু বড়ুয়া তারা দুজনেই অনেকটা থমকে যায় জীবনের গতিপথ। তবুও জীবন তো চলতে হয়, অনিত্য সত্যকেই তারা বরণ করে তাদের 3 কন্যা তাদেরকে স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করেছেন, এটা আপনারা জানেন। এবং বর্তমানে জীবন পরিক্রমায় তারা চিকিৎসা বিবিধ কারণে শহরে অবস্থান করেন। আমার ভাই যে আমার অত্যন্ত প্রিয় এনি বড়ুয়া এবং তার স্বামী আমাদের সমাজ গগনে নিবেদিত ব্যক্তিত্ব সমদত্ত বড়ুয়া, সেখানে তাদের দুজনকে পিতৃতব্যভাবে সমদত্তবাবু সহ সেবা যত্ন সমস্ত কিছু ব্যবস্থাপনায় হয়তো অন্য কন্যারাও তার খবরাখবরে সর্বত্র হয়তো সহযোগিতা করেন। তো আমি বিশেষ করে জয়সেনকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আমাদের চেয়ে জয়সেন প্রায় সময় খবরাখবরটা বেশি নেই, যোগাযোগ রাখে। তার সাথে দেখা হলে আমি জিজ্ঞাসা করি যে তুমি দাদার ওখানে গিয়েছে কিনা, বৌদিরা কেমন আছে, মৌনা কেমন আছে, ইনি কেমন আছে। তাদের খবরগুলো মূলত তার সাথেই অনেকটা নিই। আমার হয়তো ধর্মময় ব্যস্ততায় অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না। আমরা যারা বলবো 90 দশক বলেন, 21 শতাব্দী বলেন, আমরা যারা আজকে হয়তো সমাজ সধর্মের কল্যাণে বা অনেকে পারিবারিক জীবনে সমাজ গগনে যারা সুপ্রতিষ্ঠিত হয়েছেন, আমি মনে করি আমাদের পরম কল্যাণ মিত্র শিক্ষক মনোরঞ্জন বাবুর অবদান অপরিসীম এবং অপরিশুদ্ধ। এবং এই বাড়িটাই আমি মনে করি আমাদের শিক্ষার বাতিঘর। আমরা স্কুল কলেজে লেখাপড়া করলেও এখানেই আমাদের এই গ্রামের প্রায় ছেলে মেয়ে প্রাইভেট পড়াতাম, দাদার কাছে আসতাম। তিনি ইংরেজিতেও খুব ভালো ছিলেন, অঙ্কেও তিনি খুব সুদক্ষ ছিলেন এবং এই 2টি বিষয়ে তিনি অত্যন্ত সুদক্ষ ছিলেন। এই আমাদের গ্রামের আজকে যে রাস্তাঘাটের যে অবস্থা, বাইরে গিয়ে ছেলেমেয়েরা যেভাবে শিক্ষা দীক্ষা অর্জনের সুযোগটা হয়েছে, আজকে আমাদের শিলঘাটা গ্রামের কমপক্ষে 100-র উপরে বাসা রয়েছে হয়তো, বা 20-30টা ফ্ল্যাট বাড়ি রয়েছে, কিন্তু আজ থেকে 30-40 বছর আগে এটা কল্পনা করা যায়নি। এখানেই শিক্ষা দীক্ষার বাতিঘরটা ছিল এবং শিক্ষক ছিল অপতুল। আমি মনে করি সেই সময় দাদা মনোরঞ্জন বাবু আমার প্রিয় শিক্ষক, তিনি যেভাবে কাজ করেছেন এটা অতুলনীয়। সবাই বেতন দিতে পেরেছে এমনও নয়। আমার ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়লে এখনও আসে। পড়তে দিতে এসেছে, বলেছে না তখন আমি টাকাটুকু দিতে পারবো না, তোমাকে এমনি পড়াতে হবে। এইভাবে অসংখ্য জনকে তিনি শিক্ষাদান করেছেন। শিক্ষক হিসাবে তিনি একজন সফল সুদক্ষ এবং আমাদের শিলঘাটা ধোপাচড়ি উচ্চ বিদ্যালয়ে তার সুনাম, তার ব্যক্তিত্বের কাছে আমরা সবাই হেরে যেতাম। শুধু শিক্ষার ক্ষেত্রে নয়, তিনি আমাদের সাথে, আমরা ছাত্র কিন্তু আমাদের সাথে একসাথে তিনি ফুটবল খেলেছেন, আমাদেরকে খেলাধুলোয় সহিত করতেন। একজন শিশুর মননশীলতা, একজন ছাত্রের মননশীলতা বিকাশে তার ভূমিকা রয়েছে। এবং আমাদের এই পরিবারের সন্তান মুনা, সে খুব ভালো গান গাইত এবং আমাদের সংস্কৃতি বিকাশেও তার যথেষ্ট অবদান রয়েছে, এই পরিবারের অবদান রয়েছে। এবং এই ক্ষেত্রে বদি মঞ্জু বড়ুয়া, তিনি তার অবদান, এমনকি এখানে গান শেখা সেরকম কিছু ছিল না। বিশেষ করে আমাদের পুরবী ম্যাডাম আমরা যাকে বলতাম, তিনি গানের একটা বিপ্লব ঘটে
বাকি আগে সুদত্ত দাদা মাস্টার ওনারা কয়েকটা গাথা বলতেন, কিন্তু পরবর্তী সময় মুনা বিশেষ করে করলে গিয়ে সেখানে থাকতো বন্ধের সময়গুলোতে, সেখানে সেই গানের তালিম নিয়ে পরবর্তীতে গ্রামে সংস্কৃতি বিকাশেও একটি অনন্য ভূমিকা প্রতিপালন করেছেন। তো আমি এই কথাটা বলছি, একটি ঐতিহ্যময় এই পরিবার, এবং এই পরিবার আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেকে অনেক পথে অগ্রসর হচ্ছেন। আমার ভাইপো এখন ভালো ইঞ্জিনিয়ার হয়েছেন, সেই সুনাম সুযশের অধিকারী হচ্ছেন আমাদের বাসু। তো আমি মনে করি আস্তে আস্তে সবাই এই পরিবারের যে ঐতিহ্য এটাকে আবার তুলে ধরার ক্ষেত্রে অবদান রাখছেন, এবং এই গ্রামের বিহারের যে কথাটা একটি অন্যতম পরিচয়। অতি সাম্প্রতিক সময়ে আমার দাদা মৃদুল কান্তি বড় মহোদয় তিনি আমাদের বিহারের রেলিং সহ বাসু সম্পৃক্ত হয়ে আমার বাল্যবন্ধু বিন্দু সহ তাদের পরিবার এইভাবে অবদান রাখছেন। তো আমি মাঝে মধ্যে ভাবি আসলে রক্তের একটা স্রোত দ্বারা মানুষকে টানে, তাদের বংশ পরক্রমা যে কর্মটা করে সেটার প্রতি একটা আন্তরিকতা মানুষের মধ্যে থাকে। তো শিক্ষক হয়েও তারা যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই বিহার নির্মাণে কাজ করছেন, এখনও প্রতিনিয়ত জীবনের শহরে থাকার মতো আরামে থাকলেও পরিত্যাগ করে গ্রামে এসে বিহার উন্নয়নে অনবরত কাজ করে যাচ্ছেন। এই পুণ্যকর্মগুলি মানুষকে জন্ম জন্মান্তরে সুখ প্রদান করে। তা আমি মনে করি সে ঐতিহ্যের ধারাবাহিকতাকে রক্ষা করে চলেছেন, এটা সবচেয়ে বড় পুণ্যময় কর্ম। তো আজকে আমার দাদা আমাদের মহান ভিক্ষু সংঘকে আহ্বান করে, এবং বিশেষ করে ওনার যে ভগ্নীরা আছেন, ভাইরা আছেন, জ্ঞাতি সদন সকলকে একত্রে করে ওনার যে একটি সুন্দর মানসিকতা চিন্তা করে এই অষ্টপুরস্কার সঙ্গদান, এবং পরপারগত যারা জ্ঞাতি আছেন তাদেরকেও স্মরণ করে এই আয়োজনটাকে অবশ্যই আমি সাধুবাদ জানাই। মহাকারণিক তথাগত বুদ্ধ বলেন, সুখ মত্থায়তা লোকে আতোপেত্থায়তা সুখা, সুখ সমায়াতা লোকে আত ব্রহ্মায়তা সুখা। জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ ভক্তি সুখকর। অর্থাৎ জগতে পিতামাতার যারা সেবা করে, সম্মান করে, গৌরব করে, প্রতিথন করে, তারা সে প্রতি সম্মান, প্রতি সেবা তারা লাভ করতে পারে। তা আমি তার একটা উদাহরণ বলি, যে তখন তো সবাই এখানে বাড়িতে ছিল। তো আমার সেই প্রয়াত জেঠু শৈলেন্দ্রবাবু এবং ওনার সহধর্মিণী বিনা পানি বড়ুয়া, ওনারা যখন কিন্তু জীবিত ছিলেন ওনাদেরকে যথার্থ সেবা করেছেন পুত্রবধূরা, বিশেষ করে আমার বৌদি মঞ্জু বড়ুয়া। তো আমরা হয়তো বলছি জুয়েল নেই, কিন্তু আমি মাঝে মধ্যে সুযোগ পেলে আমি যাই। তো আমি গিয়ে দেখি যে তিনি আমাদের এনির বাসাতেও আছেন। ওখানে যেভাবে তারা যত্নে, সেবায়, চিকিৎসায়, সর্বক্ষেত্রে যেভাবে ভূমিকা প্রতিপালন করছে, এবং সমদত্ত জামাতা হলেও তিনি পিতৃরূপে, মাতৃরূপে যেভাবে তাদেরকে দেখভাল করে, আমাদের এনি তো আছেই। তো আমি মাঝে মধ্যে ভাবি যে ওনারা সেবা করেছেন সেটার প্রাপ্তি তারা লাভ করছেন। আপনি যখন জগতে কাউকে দেবেন আপনি সেটা কিন্তু পাবেন, এবং চিকিৎসাতে কোনো কিছুতে কোনো কমতি নাই, এটা গেলে বোঝা যায়, আত্মোল্লাসে বোঝা যায়। মাঝে মধ্যে যখন বৌদির সাথে কথা বলে, দাদা কেমন আছেন, বলা যায় আপনার ভাই যে আমাদের কেমনভাবে রেখেছে, আমাদের কোনো অভাব নাই, আপনারা শুধু একটু আশীর্বাদ করবেন, পুণ্যদান করবেন, মাঝে মধ্যে একটু দেখতে আসবেন। তো পুণ্যটা এমন, এটা আপনি রোপণ করলে সেটার ফল আপনি লাভ করবেন। যেমন আজকে অষ্টপরিষ্কার সঙ্গদান, এই অষ্টপরিষ্কারের মধ্যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে পাত্র। যারা পাত্র দান করে তারা জন্ম জন্মান্তরে ভোগ সম্পদ লাভ করে। তো ভোগ সম্পদ আর বিত্ত সম্পদ এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ভোগ সম্পদ কি? ভোগ সম্পদ হচ্ছে আপনি যা আছে সেগুলোকে ভোগ করতে পারা। আর বিত্ত সম্পদ কি? আপনার অনেক টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, কিন্তু সেগুলো আপনি ব্যবহার করতে পারেন না। যেমন অনেক সময় অনেক সোনা দানা, শাড়ি বা শার্ট, অনেক ভালো জিনিসপত্র আছে, আপনি ট্রাঙ্কে জমা রেখেছেন, কিন্তু এগুলো পরিধান করতে পারেন না, বিপদের কারণে হোক অথবা করব করে হোক, অনেক সময় এটা সম্ভব হয় না। তাহলে আপনার কাছে কি সম্পদ নাই? সম্পদ আছে, কিন্তু সেটা আপনি ব্যবহার করতে পারছেন না।
ঠিক আমাদের মধ্যে অনেক সন্তান আছে, অনেক মা বাবার দেখবেন যে সন্তান আছে, 2, 3, 5, 10টা সন্তান আছে, কিন্তু কেউ মা বাবাকে দেখে না। তাহলে তার কি সন্তান নাই? সন্তান আছে, কিন্তু দেখভাল করে না। অর্থাৎ সম্পদ আছে, কিন্তু আপনি ভোগ করতে পাচ্ছেন না। আর কিছু মানুষ আছে সন্তান নাই, ঠিক 2-1 জন আছে বা একজনও আছে, সে কিন্তু দেখভাল করে। তো জুয়েল নাই হয়তো, এটা স্বাভাবিক সন্তান, কিন্তু জুয়েলের চেয়ে তো আমার মনে হচ্ছে যে বেশি করে। সুতরাং কন্যা সন্তান, পুত্র সন্তান, এগুলো এখন আর বিভাজন নাই। সমাজ গগনে যদি আপনি ধার্মিক সন্তান তৈরি করতে পারেন, সে কন্যা সন্তান হোক, পিতৃ সন্তান হোক, আমি মনে করি সেটা হচ্ছে যথার্থতা কর্ম। এখন আমাদের গুনসা দাদা আছেন, ওনার মেয়ের সাথে আমার কিছুদিন আগে দেখা হয়েছিল। তো দেখা হয়েছে বিহারে। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কেমন আছো ভাইজি? বলছে আপনাকে তো ফাং করলে পাই না, আমি অনেকবার ডেট পেয়েছি, পাচ্ছি না। আমি তো কী করবো, এখন ফাং আগে থাকে কি করতাম। তো আমি তুমি একটু, আমি সাধারণত দেখা হলে মা বাবাকে দেখে কিনা সত্যি কথা এটা আমি জিজ্ঞাসা করি। তা আমি দাদা বৌদিদেরকে তুমি একটু দেখাশোনা করো। বজবান্তে হ্যাঁ করি, আমাকে করতে হয় না, আমার স্বামী ওনাদের জন্য সব কিছু করে, এমনকি আমার বাবার খরচ প্রতি মাসে 5,000 টাকা করে পাঠাই। আমি সাধু সাধু ভাই, যে আমি খুব খুশি হলাম। বলে যে কেন দেখবো না। তো সে একটা খুব সুন্দর কথা বলেছে। বলে ভান্তে আমরা যখন ছোট ছিলাম, একদিন আমার বাবা আমাদেরকে স্নান করিতে পুকুরে নিয়ে গেছে। তো একজনে বলতেছে যে হয় তুই তো এদিকে ব্যাকো মাইফ, এ মাইফিন তুই কেন করবি, ইন তো তোরে শেষ করিব। তো হতে আমার বাবা বলছে এন হইও ইন ব্যাকন আর মানিক, ইন আর মানিক তুই এন করে নহইবে। এটা আমি ওনার মেয়ে থেকে কথাটা বলছি। তা আমি বললাম বজে ভান্তে আমার বাবা আমাদেরকে এইভাবে বলেছিল যে মানুষের মুখে, গ্রাম তো এরকম 2-3টা মেয়ে দেখলে অনেকে অনেক কথা বলে, তো উনি মুখে বলেছে যে এগুলো আমার মানিক। ঠিকই আজকে তারা মানিক হয়েছেন, তারা সেটা দেখভাল করছেন। এই জন্য আমি বলবো দুঃখ করার কিছু নেই। জুয়েল হয়তো তার কর্মে চলে গেলেও আজকে আমার দাদার 3টা সন্তান, 3জনই তারা মানিক হয়েছেন এবং এমন করেন তারা আজকে দেখভাল করছেন। এনি বাসায় থাকলেও অপরপরা তারা খবরাখবর নেই। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। এটি মনে করি যদি মা বাবার প্রতি এই দায়িত্ব কর্তব্যবোধগুলো যথার্থভাবে প্রতিপালন করে, আমি মনে করি মা বাবাও সেখানে আনন্দ লাভ করে। এবং আমার ব্যক্তিগত জীবনে আপনারা আমাদের পরিবারও দেখেছেন, আমার দাদারা অর্থবিত্ত সব কিছু দিয়েছে ঠিক, কিন্তু আমার মা আমার দিদির বাসায় সেখানে ছিলেন। তারা টাকা পয়সা দিয়েছে সেবাদি, কিন্তু তাদের স্ত্রী চাকরি করে, তারা দাদারা চাকরি করে, ব্যবসা করে, বিবিধ কারণে মা যেভাবে হয়তো সময় নিয়ে সেবা পাওয়ার সেই সুযোগটা কম থাকাতে আমাদের ওখানে থেকেছেন। তো আমাদের সবার উচিত যে সন্তানকে আমরা যেন সন্তানরূপে যদি মানুষ করি, তারাই আমাদেরকে দেখভাল করবে। আজকে সেটা এখানে প্রতীয়মান হয়েছে। দাদাও আজকে অনেক বিশাল করে এই পুণ্যকর্ম সম্পাদনের মাধ্যমে। তো আমিও এসে খুব আনন্দপ্রীত অনুভব করছি এবং এর দ্বারা আমি মনে করি সন্তানগণকে যদি আমরা সুশিক্ষিত করতে পারি, তাদেরকে যদি মানুষের মতো মানুষ করতে পারি, তাদেরকে যে ভালো আদর্শ শিক্ষা দিতে পারি, আমি মনে করি সেখানেই তাদের প্রাপ্তি ঘটে। তো আমার দাদার জীবনটা অবশ্য আমি মনে করি তিনি সফল। কেন সফল? আমরা যারা আজকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের আনন্দ এখানে বলছেন জয় সেন থেকে শুরু করে এখানে সবাই আমাদের আমরা সবাই কিন্তু দাদার ছাত্র। তা আমি মনে করি আমরা তো তার পুত্রতুল্য। আমাদের এমনিতে অগ্রজ বড় ভাই, সেখানে আবার আমরা পুত্রতুল্য। তা আমি মনে করি আমাদের যে প্রতিষ্ঠার পিছনে তার একটা বিশাল অবদান, যে ভিত, এখানেই তো আনন্দ, এখানেই তো একজন শিক্ষকের সফলতা। আমার মনে হয় শিলঘাটা দোপাচারী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে যারা বিদ্যা শিক্ষা অর্জন করেছেন, তারা সবাই আমি মনে করি দাদার ছাত্র। আজকে উজ্জ্বল বলেন, এখনও যখন দাদার অসুস্থ আমাকে এ নিয়ে বলেছে, বলার সাথে সাথে দাদা সর্বোত্তক তিনি উজ্জ্বল সহজে। তাহলে এটাই একজন শিক্ষকের জীবনের প্রাপ্তি। শিক্ষকদের আসলে টাকা থাকে না, তাদের সম্মান থাকে, গৌরব থাকে, তাদের আদর্শ থাকে। তারা অল্পতে মরে যায় না, তারা বহুকাল বেঁচে থাকে। এই জন্য মানুষের মৃত্যু 2 প্রকার। একটা হচ্ছে কিছু কিছু মানুষ আছে মৃত্যুর সাথে সাথে মরে যায়, আর কিছু মানুষ আছে মৃত্যুর পরেও তারা জীবিত থাকে। তা আমি মনে করি দাদার জীবনটা এমন,
তিনি আমরা কামনা করি তিনি আরও দীর্ঘায়ু লাভ করুক, কিন্তু তিনি মৃত্যুর পরেও জীবিত থাকবেন তার শত হাজার ছাত্রদের মাঝে। এবং হিন্দু মুসলিম বৌদ্ধ, এখানে তো আমাদের এরিয়ায় খ্রিস্টান নেই বলা যায়, কিন্তু এই সম্প্রদায়ের প্রায় এখনও ছাত্র যারা আছেন তারা অত্যন্ত গভীর শ্রদ্ধায় দাদা মনোরঞ্জন বাবুকে স্মরণ করেন। এখানে এই জীবনের প্রাপ্তি তিনি যে সময় শিক্ষা দীক্ষায় অর্জন করতে, সে সময় চাইলে হয়তো শহরে অথবা কোনো বিশেষ জায়গায় তিনি একটু ভালো চাকরি নিয়ে অনেক অর্থবিত্তশালী হতে পারতেন, কিন্তু তারা এই গ্রামকে ভালোবেসেই একটি অনুন্নত জায়গাকে উন্নত করার নিমিত্তে তাদের জীবনের শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে এই সমাজ জাতিকে সধর্ম বিকাশে কাজ করেন। শুধু তা নয়, তিনি শিলঘাটা পরিনির্বাণ বিহারেও দীর্ঘ সময় তিনি বিবিধ দায়িত্ব পালন করেছেন, সম্পাদকীয় দায়িত্ব পালন করেছেন, অনেক কাজকর্ম তিনি সম্পাদন করেছেন। তো আজকে তার এই জীবন সাহিন্যে এসে আমি মনে করি সবার সর্বোত্তক উপস্থিতিতে তিনি যে এই সুন্দর পুণ্যকর্মনা সম্পাদন করেছেন, আমি নিজে উপস্থিত হতে পেরে খুব বেশি আনন্দ অনুভব করছি। আমাদের সবার জীবনে পুণ্য চেতনাগুলো জাগ্রত হোক, একটি সুন্দর জীবন যদি আপনি গঠন করেন, আমি মনে করি সেই জীবনটা প্রস্ফুটিত হয়। আজকে তার জীবন গাথাটা আমি এখানে একটু আলোচনা করার কারণটা হচ্ছে এখান থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা শুধু নিজের জন্য, নিজের পরিবারের জন্য নয়, সমাজ সধর্মের কল্যাণের জন্য কাজ করাটা উচিত। আমার আনন্দটা সত্যি বলেছেন যে দাদা শুধু এই পরিবারের অভিভাবক নয়, তিনি এরকম অনেক পরিবারের অভিভাবক। এমনকি আমার শিক্ষা জীবনের যখন একটি সময় আমি থমকে দাঁড়িয়েছিলাম, সেই সময় আমাকে দোপাচুরি স্কুলে নিয়ে গিয়ে আমার দাদা অধ্যাপক ডক্টর অর্থদর্শী বড়ুয়া মহোদয়, তিনি তখন ভিক্ষু ছিলেন, আমাকে দাদার হাতেই তুলে দিয়েছিলেন। এবং আমার মা এসেই বলতেন, ও মানে চট্টগ্রামের বাসায় বাদুল্যাকানা তুই, এই কথাগুলো আমার এখনও মনে পড়ে। সেভাবে দাদার কাছ থেকে আমরা শাসন পেয়েছি, আদর পেয়েছি, ভালোবাসা পেয়েছি, বকুনি পেয়েছি। এমনকি আমরা যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম, সেই সময় আমরা যেহেতু ডান পিঠে ছিলাম, তিনি রাত্রে ভোরবেলায় আমরা উঠে লেখাপড়া করছে কিনা তিনি চেক দিতে দিতেন। আমাদের এখনও মনে আছে আবু তাহের তখন আমাদের দোপাচুরি শিলঘাটা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি তিনি সম্পাদক বোধহয় সভাপতি ছিলেন, তিনি সহ আমাদেরকে গিয়ে উৎসাহিত করেছেন। এভাবেই সমাজ সধর্মের কল্যাণে তিনি নিবেদিত ছিলেন। এবং আমি আজকে গভীর কৃতজ্ঞ চিত্তে তা স্মরণ করছি, পুণ্যদান করছি এবং মহান সংঘকে বন্দনা জানাচ্ছি। এবং পরিশেষে বলবো, এই পরিবারের যে ঐতিহ্যের স্রোত ধারাবাহিকতায় আমাদের বিহারের যে নির্মাণ কর্মে আমার দাদা মাস্টার মৃদুল কান্তি বড়ুয়া মহোদয় যে অগ্রণী ভূমিকা প্রতিপালন করে চলেছেন, গ্রামবাসী সবাইকে একটু আহ্বান করব, আমাদের আরও কিছু কাজ বাকি আছে, সেগুলোতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন, সহযোগিতা করবেন। এটা যেন পুণ্যতন্ত্রের পক্ষে দেখে যায়, কারণ দিন দিন অনেক মানুষ হারিয়ে যাচ্ছে। আর জ্ঞাতির সেতু বন্ধনগুলো রক্ষা করবেন, একে অপরের আন্তরিকতাগুলো রক্ষা করবেন, একটু খবরাখবর নেবেন। আমি মনে করি আমাদের সবার দুই একটা করে মোবাইল আছে, কিন্তু আমরা কারো প্রয়োজন ছাড়া ফোন করি না, এমনি মনে উঠছে একটু খবর নিই, এই কথাটা আমরা অনেক সময় করি না। তা আমি বলবো আমরা যেন একটু খবর নিই, খবরাখবর রাখি এবং জ্ঞাতির বন্ধনগুলো সুদৃঢ় করি। ভাই বোন আত্মীয় এগুলো যেন বিচ্ছিন্ন না হয়। সবসময় মনে রাখবেন, আজকে আমরা বেঁচে আছি, কাল যদি মরে যাই জীবনের সব কিছু এখানে ইতি হয়ে যায়। তো সুতরাং যত ক্ষোভ থাকুক, মান থাকুক, অভিমান থাকুক, আমি মনে করি এগুলো ভুলে গিয়ে যেন আমরা একটা মেলবন্ধনে থাকি, ভাই বোনগুলো যেন আমরা মিলেমিশে থাকি, আমাদের মধ্যে যেন আত্মীয়তার সেতু বন্ধনগুলো রচনা থাকে। একটা ফোন করে একজনের সাথে একজনের কথা বলি, মান অভিমান এগুলো করে কি হবে, কয়দিনই বা থাকে মানুষের। সুতরাং আমি একটা আমার দেশনায় বলি, দুজন মানুষ যখন ঝগড়া হয়, যে মানুষটা আগে কথা বলে তখন অন্যজনে বলে আমি ওর সাথে আগে কথা বলিনি, সে আমার কাছে নিচু হয়ে আমার সাথে কথা বলেছে। যে আসলে কথাটা ভুল, ধর্ম দর্শন মতে বলছে, চিত্তগতভাবে বলছে, যে মানুষটা আগে কথা বলেছেন তিনিই বড় হয়েছেন, কারণ তিনি মান অহংকার ত্যাগ করে তিনি আগে কথা বলতে পেরেছেন। আর আপনি মান অহংকার হয়ে আপনি আগে কথা বলতে পারেন নাই। তো
তো বুদ্ধ এটা করণীয় মেত্তা সূত্রের মধ্যে কি বলেছেন, কারানীয় মাত্তা কুশলেনা ইয়ান্তাং সন্তাং পাদাং আবিসামেসা সাক্ষ্য উজুসা সৌজুসা সোবার সৎসামুদু আনাতে মানি। বুদ্ধ বলছেন নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির করণীয় কর্তব্য, তিনি সক্ষম, সরল, অতি সরল, সুবদ্ধ, কোমল এবং অহংকার শূন্য হবেন। অর্থাৎ মানুষটা কি হবে, অহংকারহীন হবে। তো অহংকারহীন হলেই তো নির্বাণ পথে তিনি যাত্রী। এখন আমি তো একজনের সাথে কথা বলে মানে ঝগড়া হয়েছে কোনো কারণে, আমি আর কথা বলতেছি না, মনে করতে সে আমার সাথে এসে কথা বলছে, আমি বড়। আসলে আপনি মানি হয়ে ছোট হয়েছেন, আপনি বড় হননি, বরঞ্চ যিনি কথা বলেছেন তিনি তার চিত্ত জগৎ থেকে মানটাকে, অহংকারটাকে তিনি ছেড়ে দিয়েছেন, ত্যাগ করেছেন, তিনি এসে আগিয়ে কথা বলেছেন। এই জন্য সেদিন সোশ্যাল মিডিয়া একটা খুব সুন্দর কথা বলে যে কোনো শত্রুর যখন উন্নতি শ্রীবৃদ্ধি হয়, যে ব্যক্তি তাতে খুশি হতে পারে তিনি কিন্তু আত্মজয়ী হয়। অর্থাৎ আপনি মানুষটাকে পছন্দ করে আপনার সাথে শত্রুতা করে, কিন্তু তিনি কোনো কারণে পরীক্ষায় ভালো পাশ করেছেন বা সুন্দর একটি বাড়ি করেছেন, আপনি যদি গিয়ে বলতে পারেন অভিনন্দন, আপনি পরীক্ষায় পাশ, আমি খুশি হয়েছি, ও আপনি একটা খুব সুন্দর বাড়ি করেছেন, একটু দেখি ঘুরি, বলে তিনি আত্মীয়তা নিজের হিংসাত্মক যে মনোবৃত্ততা এটিকে তিনি পরিত্যাগ করে গিয়েছেন। আমাদের পরিবার, ভাই বোন, আমরা এগুলো সমস্যা হচ্ছে ওখানেই, কোনো যার যার মতো আমরা থাকি, কিন্তু এরপরে আমরা মিলেমিশে থাকতে পারি না। একটা অহংকার আমাদের মধ্যে কাজ করে, না আমাকে এটা বলেছে কেন, আমাকে এটা আগে বলেছে কেন, পরে বলেছে কেন, অমুক করেছে কেন, এগুলো নিয়ে আমাদের দ্বন্দ্বে আমরা বনে বনে, ভাইয়ে ভাইয়ে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে আমরা বিচ্ছিন্ন হয়ে থাকি। আমি মনে করি আমাদের চিন্তা করা উচিত, একটা মানুষ যখন একটা জায়গায় থাকে, জীবনের স্রোত দ্বারায় অনেকগুলো এরকম সমস্যা হবে। আমাদের প্রবারণা বলি না, প্রবারণাটা আপনারা কেন করে কম বেশি জানেন। প্রবারণার মূল বক্তব্য হচ্ছে, যেদিন প্রবারণা হয় সেদিন দুজন, যদি একটা বিহারে দুজন ভিক্ষু থাকে বা ততোধিক ভিক্ষু থাকে, একজন ভিক্ষু একজনকে বলবে ভান্তে, বড় ভান থেকে হলো বড় ভান্তে আমার এই 3 মাসে বা আমার সাথে আপনার জীবন চলায়, আমার কায়ধারে, বাক্যধারে, মনোধারে যদি আমি কোনোরূপ দোষ ত্রুটি করে থাকি, তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন। ছোট ভান থেকে বড় ভান্তে বলবেন আবুসু, অর্থাৎ আয়ুষ্মান বা বন্ধু, আমারও যদি কোনো, আমার আচরণও যদি তুমি কোনো দোষ ত্রুটি তুমি দেখে থাকো, তাহলে করে থাকি আমার অজ্ঞাতসারে জ্ঞাতসারে, তুমি আমাকে ক্ষমা করবে। এটা সমস্যা হোক বা না হোক, একটা বিয়ের দুজন বান্ধব থাকে সমস্যা হবে। যেমন আমাদের গুরুবান্তের সাথে এখানে যারা থাকে শিলঘাটা বিহারে, কারো কোনো ধরনের সমস্যা হবে বলে মনে হয়? আমার তো মনে হয় না, যেহেতু সবাই ভান্তের শিষ্য, ভান্তে যেমন বলে তেমন। তবুও ভান থেকে বলতে হবে যে আমার যদি কোনো দুষ্টুটি হয় তুমি আমাকে ক্ষমা করবে, হ্যাঁ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর ছোট ভান্তে বলে বড় ভান্তে আমার যদি কোনো দুষ্ট, আপনি আমাকে ক্ষমা করবেন, এটা বলতে হবে। যেহেতু না বলে তাহলে তিনি কঠিন চিবর গ্রহণ করতে পারবে না। অর্থাৎ প্রবরণা সম্পাদন না করলে কঠিন চিবর গ্রহণ করতে পারে। কেন বুদ্ধ এই কথা বলেছেন? সেটা হচ্ছে একে অপরের মধ্যে মেলবন্ধন, সেতু বন্ধনগুলো থাকে, যাতে কোনো কারণে সংগঠিত হলো। কিন্তু আমরা বুদ্ধের সে আদর্শের মানুষ হয়ে সকাল সন্ধ্যা বন্দনা করে বলছি জগতের সকল প্রাণী সুখী হোক, বলি ঠিক, কিন্তু ভাই ভাই, বোন বোন ঠিক নেই। তাহলে জগতের সকল প্রাণী সুখী হোক কথাটা হবে, তো হতে হলে এটা চর্চা করতে হবে, এটা আন্তরিকতা রাখতে হবে। যেমন আজকে দাদা, ভাই বোন যাদের সাথে যেরকম ভালো হোক খারাপ হোক সবাইকে আহ্বান করেছে না কেন? তিনি মৈত্রীটা উৎপন্ন, আমি একটা পুণ্যকর্ম করব, আমি সবাইকে আহ্বান করছি। সুতরাং সবার ঐক্যতাগুলো দরকার। আমরা তো একসাথেই বড় হয়েছি, একসাথে জন্মগ্রহণ করেছি, তাই না? তো সুতরাং আমাদের সেই চিন্তা চেতনাটা থাকলে ধর্মটা সেখানে। আর পুণ্যেরও প্রয়োজন, জগতে কেউ পুণ্য ছাড়া সুখী হতে পারে না। তা আমি মনে করি দাদা তার পরিবার আজকে সেই কর্মটা সম্পাদন করছেন, মহান সঙ্গীকে আহ্বান করে। সে প্রয়াত হরকিশোর তালুকদার সহ শুরু করে যারা প্রয়াত হয়েছেন সেই ঐতিহ্যের ধারাবাহিকতা স্মরণ করে আমাদের প্রজন্ম যেন সেই শিক্ষাকে গ্রহণ করে, তারা যেন ঐতিহ্যকে ভুলে না যায়, তারা যেন সেটাকে রক্ষা করে।
আমি মনে করি এটা খুব দরকার। যেদিন বাসু আমার বিহারে গেল তার স্ত্রী সহ, তো বিহারের উন্নয়নে সে আমার সাথে অনেক কথাবার্তা বলল। তা আমি মনে মনে ভাবছি যে আমার দাদা মৃদুল বাবু তিনি যেভাবে সমাজ সদ্ধর্মের কল্যাণে আজকে তার সন্তানরা সেটা অর্জন করছে। এবং দাদা মনোরঞ্জন বাবু দেখলাম যে কিছুদিন আগে তিনিও বিহার নির্মাণে তার সাধ্য অনুসারে দানকর্ম অর্থাৎ বংশ প্রক্রমা শিক্ষাগুলো মানুষ লাভ করে। যে সন্তান মা বাবা থেকে এটা শিখবে তারা সেই কল্যাণে তারা নিবেদিত হবে। তো পরিশেষান্তে মহান সঙ্ঘের প্রতি বন্দনা জানিয়ে আবারও অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাই। আসলে শুক্রবারটা আমাদের 3-4 মাস আগেই ফাং থাকে, এখনও মাস এপ্রিল, আজকেও এরকম। কিন্তু আমি চিন্তা করতে একটু চোখ খেটে না গেলে যাওয়াটা হবে না। তাই এনে যখন আমাকে বললো আমাদের ফাং আছে, তবুও তুমি বড়বান থেকে পাও কিনে দেখো, আগে যে কোনো একটা কিছু হবে। তো আসলে মূলত আজকে আমিও কৃতজ্ঞতা প্রকাশে পুণ্যদানে আমি এখানে উপস্থিত হয়েছি। পুণ্যদান করি এই পরিবার তাদের উন্নতি শ্রীবৃদ্ধি হোক, এবং আমি বিশেষ করে এনি এবং আমাদের সমদত্ত তারা যেভাবে দেখভাল করে এটি আমি মনে করি তাদের উন্নতি শ্রীবৃদ্ধি হবে, তারা যেন এটা অব্যাহত রাখে। আমি আর যশের মাঝে মধ্যে বসলে বলি তারা কেমন আছে নেই, তো একটা আনন্দে থাকে এই অর্থেই সেখানে ভালো আছেন, আমাদের কল্যাণ মিত্র হিসেবে দাদারা সুখী আছেন, এটা আমাদের কাছে খুব আনন্দের। যেমন আমার গুরুভান থেকে বিশেষ করে দীপানন্দ সুখ দুঃখ যখন যেটা লাগে আমি হয়তো ব্যবস্থাপনা করি ঠিক, কিন্তু সে আমাকে সবসময় বলে দেয় বান্তে ডাক্তার দেখাতে হবে, মুখ করতে হবে। তো একটা নিশ্চিত থাকি যে না বান্তের ভালো মন্দগুলো সে দেখভাল করছে। তো সেভাবেই আমি তাদেরকে আহ্বান জানাই, এবং মুনার জামাতা সহ, এবং রিমা অবশ্যই তো বাইরে আছে না, তো যাই হোক তাদেরও আশীর্বাদ দেয় তারা যেন তাদের পিতা মাতাকে দেখভাল করে তাদেরকে সম্মান করে পূজা করে, আমি মনে করি তবেই মহাপুণ্য লাভ করবেন। আমি সদ্য বনমান্তের একটা উদাহরণ প্রায় সময় দিই। একটা ছেলে গিয়েছেন বন্দনা করছেন, পজবান্ত আমাকে আশীর্বাদ করেন। তো বান্তে বলছে ব্রহ্মা দেখেছ? পজবান্তে ব্রহ্মলোকে ব্রহ্মা থাকে, কোথায় দেখবে, চুপ করে আছে। তো বলে তোমার মা বাবা বেঁচে আছেন? পজবান্তে বাবা বেঁচে না, মা বেঁচে আছেন। বলে বাড়িতে যাও, ব্রহ্মার পূজা করো, তোমার আশীর্বাদ হয়ে যাবে। তো আশীর্বাদ খুঁজতে গেছে কোথায়? বনবান্তের কাছে। বনবান্ত আশীর্বাদ দেখিয়ে দিল কোথায়? বাড়ির মধ্যে তোমার মাকে পূজা করো। তো এখনও সৌভাগ্য মুনা এনি রিমা তাদের সৌভাগ্য যে এখনও তাদের 2 ব্রহ্মা বেঁচে আছেন। তা আমি মনে করি তাদেরকে দেখভাল করলে, তাদেরকে সেবা করলে, পূজা করলে এটা হয়ে যাবে। আগেকার সময়ে বিহারে যাওয়ার সময় আমি অনেক সময় ছোটোবেলায় দেখেছি আমার মারা যখন বলতো তুই বিহারে যাবি না, বলতে জানেন না আমার শাশুড়ি অসুস্থ, তো এখন যেতে পারছি না। তা আমার মারা বলতো অয় তোর আরে বুদ্ধ পুজো হয়ে যাবে গই, এগুলো আমার কানে এখনও বাসে। তা আমি মনে মনে ভাবতাম কোথায় বুদ্ধ, কোথায় শাশুড়ি মা, আমার মারা এগুলো কি বলে। কিন্তু যখন পবিত্র ভিক্ষু জীবনে আসলাম এখন আমি বুঝি কেন আমার মারা এই কথা বলেছেন। কারণ বুদ্ধ বলেছেন যিনি রুগীর সেবা করে তিনি বুদ্ধির সেবা করে। তাহলে আমার মারা এত কিছু জানতো না, এত গল্প জানতো না, কিন্তু মুরব্বী বা বুড়ো বুড়ি পরম্পরা ওই যে শ্বশুর শাশুড়ের সেবা করলে বুদ্ধ পুজো হয়ে যাবে বলছে, আসলেই এটা তাত্ত্বিক গভীর কথাটা বলেছেন। অর্থাৎ রুগীর সেবা করলে বুদ্ধের সেবা হয়ে যায়। এই জন্য আমি মনে করি সৌভাগ্য আপনারা সেটা যথাযথ কোনো সম্পাদন। দাদারও অনেক দিনের ইচ্ছে যে একটা সঙ্গদান করবেন আমাদের সবাইকে আহ্বান করে, আমি মনে করি সেটাও আজকে পরিপূর্ণ হচ্ছে। এই জন্য মাতৃ ইচ্ছাগুলো আপনারা পরিপূর্ণ করলে তাতেও পুণ্য প্রবৃদ্ধি হয়। আমার কথা আর না বাড়িয়ে সঙ্ঘ প্রধান সহ প্রমুখ সঙ্ঘের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা স্মৃতিচারণ সহ ইতি কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।